আরে বাহ, এই কলা বাগানে তো অনেক কলা হয়েছে। এখানে থাকলে মনে হচ্ছে সারা বছর বেশ আয়েশ করে কলা খেতে পারবো। এখন থেকে এই কলা বাগানেই থাকতে হবে, তাহলে অনেক মজা করে কলা খেতে পারবো। বাহ, কলা তো খুব মিষ্টি। কলা তো নয়, যেন অমৃত। এখানেই থাকতে হবে, আর কোথাও যাওয়া যাবে না। এখানে যতদিন কলা থাকবে বেশ আয়েশ করে কলা খেতে হবে। শাকচুন্নি কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলতে লাগলো, আর ওই রাস্তা দিয়েই যেতে লাগলো রতন মাছওয়ালা। মাছ নেবে? মাছ, তাজা তাজা মাছ। ইলিশ আছে, পাবদা আছে, আরও আছে রুই। চাও যদি পেতে পারো তেলে বড়া। কই মাছ নেবে? মাছ। আরে, কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি। এদিকে কোথাও মাছ আছে নাকি? সেই কতদিন পর মাছের সুগন্ধ পাচ্ছি। আর ওই তো বেটা মাছওয়ালা এদিকে আসতেছে। দাঁড়া, আজকে এই কলার শসা দিয়ে দেখাচ্ছি মজা। আমার কোমরটা মনে হয় ভেঙেই গেল। কেউ এসে আমাকে বাঁচাও। আর এখানে এত কলা শসা আসলো কিভাবে? কে খায় এত কলা এখানে? কে খাচ্ছে এত কলা এখানে? এটা তো গণেশ দাদার কলা বাড়ি। আর গণেশ দাকে দেখলাম তো বাসায়, কিন্তু ওনার মেয়েও তো বাসায়। এখানে কলাগুলো খাচ্ছে কি? এখানে কি চোর ঢুকে পড়েছে নাকি? আবার কলা খেয়েছে খেয়েছে রাস্তার মধ্যে আবার ছালগুলো ফেলে রেখেছে। সেই ছালেই তো আমি পিছলে পড়ে গেলাম। ওরে বাবা, সাতচুনি, আমাকে কেউ বাঁচাও। এই সাতচুনি তোমাকে মেরেই ফেলবে আজকে। আমাকে কেউ বাঁচাও। এত কিছু জেনে তোর কি লাভ? এই কলা বাগানে একমাত্র আমিই থাকি। আমি এই কলাগুলো খেয়েছি। আর হ্যাঁ, এই নির্জন কলা বাগানে কে তোকে বাঁচাবে শুনি? বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালা। কিন্তু আমার এত মাছ, আমার মাছগুলোর কি হবে? কি বললি মানুষের বাচ্চা? তুই এই মাছ নিবি? দাঁড়া, তোর ঘাটটা মটকে দিচ্ছি। তুই এই মাছ নিবি না? দাঁড়া, তোর ঘাড় মটকে দেই, তারপরে এই মাছ নিয়ে যাস। ওরে বাবা, না না, বেশ, এই মাছ তুমি খাও। আমি বরং জীবন নিয়ে পালাই, আর বেঁচে থাকলে অনেক ব্যবসা করতে পারবো। বেতর ডিম পালিয়েছে। এবার মজা করে মাছগুলো খাই। অনেকদিন পর তাজা তাজা মাছ খেতে পারবো আজকে। শাকচুন্নি অনেকদিন পর তাজা তাজা মাছ পেয়ে গপাগপ মাছ খেতে লাগলো, আর রতন দৌড়ে গেল গণেশের বাড়ির দিকে। গণেশ দা, ও গণেশ দাদা, বাড়িতে আসো, বাইরে এসো। অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে এসো। আরে রতন দাদা, আপনি এই ভর দুপুর বেলায় আমার বাড়িতে? আর এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে বলুন তো, এত হাঁপাচ্ছেন কেন? আরে গণেশ দাদা, আপনি জানেন না, আপনার ওই কলা বাগানে এক শাকচুনি বাসা বেঁধেছে। আপনি ওই শাকচুনিকে তাড়াতাড়ি ওখান থেকে সরান। আরে রতন দা, কি সব বলতেছো তুমি? সাতচুনি আবার আসবে কোথা থেকে? তুমিও না বাচ্চাদের মতো মজা করতে পারো। আরে না না গণেশ দা, আমি তোমার সাথে মজা করতে যাব কেন? আর আমি আজকে সকালে তোমার ওই কলা বাগানের রাস্তা দিয়ে পাশের গ্রামে মাছ বেচতে যাচ্ছিলাম। সেই সময় শাকচুন্নি আমার সব মাছ খেয়ে ফেললো। তোমার কলাও দেখছি অনেকগুলো খেয়ে ফেলেছে। আমার তো যা সর্বনাশ হওয়ার হয়েছে। এখন তুমি কিভাবে বাঁচবে সেটা তুমিই দেখে নাও। আমি তো ওখান থেকে কোনো রকমে জীবন নিয়ে ফিরে এসেছি। এখন তুমি কিভাবে বাঁচবে সেটা তুমি দেখো। আরে রতনদা, সত্যি নাকি? তাহলে তো আমি শেষ। আমার যা চাষবাসের টাকা ছিল সব টাকা দিয়ে তো ওই কলা বাগানে চাষ করেছি। এখন যদি সাতচুনি আমার সব কলা খেয়ে ফেলে তাহলে আমি কি বেচবো? আমার তো অনেক লোকসান হয়ে যাবে। এখন তুমি একটা উপায় বলে দাও না, আমি কিভাবে ওই সাতচুনিকে মারবো? আর ওই সাতচুনিকে না মারতে পারলেও সাতচুনিকে ওই কলা বাগান থেকে সরাতে হবে, নয়তো ওই কলা বাগান আর কলা বাগান থাকবে না। ওই কলা বাগানে আমার মেয়েও যাওয়া আসা করে, আমার বউও যায়। তাহলে ওই কলা বাগানে সাতচুন্নিকে খুব দ্রুত সরাতে হবে।
আরে হ্যাঁ গো গণেশদা, তার বলছি কি, আমি তো কোনো রকমেই জীবন নিয়ে ফিরে এসেছি। আমারও শাশুড়ি সব মাছ খেয়ে ফেলেছে, আমারও অনেক সর্বনাশ হয়ে গেছে। এখন তুমি কিভাবে বাঁচবে সেটা তুমি দেখো দাদা, আমি আর ওই রাস্তাতে কখনোই যাব না। আমি এখন আসতেছি, তুমি দেখো দাদা তুমি কি করবে। বাবা, কি হয়েছে তোমার? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আর রতন কাকা কি এমন বললো? না মা, তেমন কিছু হয়নি। তুই এখান থেকে যা তো, এখন আমাকে একা থাকতে দে। আশ্চর্য, বাবা তো কখনো এরকম করে কথা বলেনি, আজ আবার হঠাৎ কি হলো? মাকে ব্যাপারটা জানাতে হবে। ও মা, মা শুনছো? মা, কি হয়েছে? তো ভর দুপুরে মা মা করে চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু মা মা করে চিল্লানো। আগে শোনো তো কি হয়েছে, তারপর না হয় গালি দিও। আচ্ছা তাহলে বল, আর তাড়াতাড়ি বলিস, কোনো ন্যাকামি করিস না আবার। এমনিতেই দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত রান্না বসাতে পারিনি, প্রায় দুপুর হয়ে গেল। আবার তোর বাপকে খাবার দিতে হবে তো। আরে বাবাকে নিয়েই তো সমস্যা। বাবার জানি কি হয়েছে, মন খারাপ করে বাইরে বসে আছে। কিছুক্ষণ আগে রতন কাকা এসেছিল, কি কি জানি বলছে, তার জন্যই মন খারাপ করে বাইরে বসে আছে। একটু দেখো তো বাবার কি হয়েছে। ও মা, তাই নাকি? তোর বাবার আবার কি হলো? আর এসব আজাইরা পাসাল আমার কাছে না পেরে এখান থেকে যা দেখি এখন। আচ্ছা তাহলে শুনলে না তো আমার কথা, আমি তাহলে গেলাম। আরে, মন খারাপ করে আবার তুই কই যাবি এই ভর দুপুরে? কই আর যাব, কলা ক্ষেতের ওদিকে যাই। আরে বাগানে এতগুলো কলার শাল, কে খেলো এত কলা? তার মানে বাগানে কি চোর ঢুকেছিল? চোর এসে মনে হয় সব কলা খেয়ে ফেলেছে, এই জন্য বাবা মন খারাপ করে বাসায় বসে আছে। আমি এখনই বুঝতে পেলাম ব্যাপারটা কি। মানুষের বাচ্চাটা মনে করেছে বাগানে চোর ঢুকেছিল, ও তো আমাকে এখন পর্যন্ত দেখেইনি। তোমাদের বাগানে চোর ঢোকেনি, আমি তোমাদের সব কলা খেয়ে ফেলেছি। ওরে বাবা, শাশুনি, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমি বাসা যেতে চাই। একটা অনেকদিন পর মানুষের বাচ্চার দেখা পেলাম, তোকে কি না খেয়ে ছাড়বো? আর হ্যাঁ, তোকে ছাড়তে পারি একটা শর্তে, তুই যদি আমাকে প্রতিদিন মাছ খাওয়াস তাহলে তোকে ছাড়বো, আর যদি মাছ খাওয়াতে না পারিস তাহলে তোকে খেয়ে ফেলবো। তুই কি রাজি আছিস? যদি রাজি থাকিস তাহলে যা, মাছ নিয়ে আয়, মাছ নিয়ে আসলে তোকে ছেড়ে দেবো। আর যদি মাছ নিয়ে আসতে না পারিস তাহলে তোকে খেয়ে ফেলবো। রাজি আছিস তো? আচ্ছা, এখন তাহলে আমি বাসায় যাচ্ছি, তোমার জন্য মাছ নিয়ে আসবো। এখন আমাকে ছেড়ে দাও, আমি বাসায় চলে যাই। কি হয়েছে তোমার? তোমা বলছিল তুমি নাকি মন খারাপ করে সকাল থেকে বসে আছো, কি হয়েছে? আর রতন কেন আসছিল? রতন তোমাকে কি বলছে তার জন্য মন খারাপ করে বসে আছো? আরে না না, আমার আবার কি হবে, রতন এমনিতেই আসছিল, তেমন কিছু না, এমনিতেই মন খারাপ করেছি। আর তোমা কই? তোমা কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। কই আর যাবে, ওই আমার সাথে রাগ করে কলা বাগানের দিকে চলে গেল। সে কি, তোমার কলা বাগানে দেখে গেছে? আমাকে এক্ষুনি কলা বাগানে যেতে হবে। এই তো আমি এসেছি, কাউকে কোথাও যেতে হবে না আমার জন্য। মা, বাবা, আর একটা কথা, আজকে কিন্তু আমি মাছ দিয়ে ভাত খাবো। আজকে অনেকগুলো মাছ দেবে আমাকে। আরে, তুই তো মাছ খাস না, আজকে আবার হঠাৎ কি হলো তোর? মাছ খেতে চাচ্ছিস আজকে? কেন মা, মানুষের কি মুখের স্বাদ বদলায় না? থাক, দিতে হবে না আর, আমি রুমে গেলাম। দেখছো তোমার মেয়ে কেমন হয়েছে, অল্পতেই কেমন রেগে যায়, কিছু কথা বলাই যায় না ওকে। আচ্ছা মা, আজকে আমি তোমার জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটা কিনে আনবো, তুমি মজা করে খাইও। তোমা, দেখ মা, তোর জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটাই নিয়ে এসেছি। কি হয়েছে কি? কেন চিল্লাচিল্লি করতেছো? তোমা ঘুমাচ্ছে, কেন ওকে ডাকতেছো? কি হয়েছে? কই আমি চিল্লাচিল্লি করলাম, আমি তোমার মেয়েকে ডাকতেছি, ওর জন্য বাজার থেকে সবচেয়ে বড় মাছটাই নিয়ে এসেছি।
বাবা মনে হয় বাজার থেকে আমার জন্য সবচেয়ে বড় মাছটা নিয়ে এসেছে। যেভাবে হোক শাকচুন্নির কাছে মাছটি নিয়ে যেতে হবে। মা, কি করতিস? কি করতেছি রান্না করে, দেখতেছিস না? তোরা খাবি, বাবা মেয়ে, তার জন্য রান্না করতেছি। তুই এখানে কেন? আমিও আসলাম একটু তোমাকে সাহায্য করার জন্য। ভাবতেছি একা একা কাজ করতেছো, তাই একটু সাহায্য করি। তাহলে সূর্য আজ কোন দিকে উঠেছে? আচ্ছা, তাহলে তুই একটু এখানে বস, আমি আসতেছি একটু বাইরে থেকে। এটাই সুযোগ। এ সময় আম্মু বাইরে গেছে, আর আমি মাছটা নিয়ে শাকচুন্নিকে গিয়ে দিয়ে আসি। তাহলে শাকচুন্নি আমাকে ছেড়ে দেবে। মায়ার বাবা, মায়া কোথায় গেল? মায়া কিছুক্ষণ আগে তো রান্নাঘরে গিয়েছিল। রান্নাঘরে আমি মাছটা রেখেছিলাম, কিন্তু এখন দেখতেছি মায়াও নেই আর মাছটাও নেই। সে কোথায় গেল মাছটা নিয়ে? আজকে খালি বাসায় আসুক, তারপর দেখাবো না মজা। মাছ নিয়ে কোথায় গেল ও? আরে মেয়েটাকে বকাবকি করানো তো এমনিতেই দেখছি ওর মন খারাপ, আর ও হয়তো বাইরে গেছে, বিড়াল হয়তো মাছ নিয়ে গেছে। আরে ওই তো তোমায় এসেছে, ওকে জিজ্ঞেস করো তো কোথায় গেছিল ও, আর মাছ কই? এই তো মা, তুই কই গেছিলি আর মাছ কই? আমি তো তোকে মাছের ওখানে দাঁড় করে রেখেছিলাম। আমি বললাম যে একটু বাইরে থেকে আসতেছি, আর তুই এই সময়ের মধ্যে কই গেছিলি? আর ওই মাছটা কই? দে এখন মাছ দে। আহা, এভাবে বকো না তো, মেয়েটা কান্না করে ফেললো। তোমাক বলাটাই ভুল হয়েছে, আমি বললেই ঠিক ছিল। আরে মা, কান্না করিস না, ওটা মাছ গিয়েছে তো কি হয়েছে, আমি আবারও একটা সবচেয়ে বড় মাছ এনে দেবো তোকে। বাবা, মা বকা দিল তার জন্য কান্না করতেছি না, আবার মাছটা যে গেছে তার জন্য কান্না করতেছি না। আমি কান্না করতেছি একটা সমস্যায় পড়েছি আমি। কি হয়েছে মা, বলতো? আমি দেখতেছি তো তোর মনটা কেন জানি খারাপ। তোর কি হয়েছে আমাকে বলতো মা। তমা তখন তোমার মা ও বাবাকে সব ঘটনা খুলে বলে যে তাদের কলা বাগানে এক শাকচুন্নি বাসা বেঁধেছে আর তাদের সব কলা নষ্ট করেছে। এই ঘটনা শুনে তোমার বাবা তোমাকে বলল, হ্যাঁ মা, আমি তো এই ব্যাপারে জানি। রতন তো আমাকে সেই দিন এই ব্যাপারে বলতে আসছিল, কিন্তু ওর কথা বেশি একটা বিশ্বাস হয়নি, কিন্তু তোর মুখে শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। মা, তুমি কোনো চিন্তা করিও না, আমি এখনই যাচ্ছি তান্ত্রিকের কাছে, ওর মাছ খাওয়া আমি বের করে দিব। তান্ত্রিক বাবা, আপনি আমাকে বাঁচান, আমি তো মরে গেলাম। আমি এক বাড়ির পাশে কলা বাগান চাষ করেছি, কিন্তু সেই কলা বাগানে এক শয়তান শাকচুন্নি বাসা বেঁধেছে। সে বাসা বেঁধেছে, আমার অনেক কলা লোকসান করেছে। এখন সে আমার মেয়েকেও বশ করে রেখেছে। আমার মেয়ে যদি ওকে মাছ না খাওয়ায়, তাহলে নাকি আমার মেয়েকে মেরে ফেলবে। আপনি বলুন এখন আমি কি করব? আমার মেয়েকে যদি মেরে ফেলে তাহলে তো আমি শেষ। আপনি একটা ব্যবস্থা করে দেন। সবকিছু বুঝতে পেরেছি বাবা, তুই একটু দাঁড়া, আমি তোকে একটা জাদুর মাছ দিচ্ছি। এই মাছটা যদি ওই শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তাহলে ওই শাকচুন্নি ধ্বংস হয়ে যাবে। এই নি বাবা, এই হচ্ছে সেই জাদুকরি মাছ। এই মাছ যদি তুই ওই শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তাহলে দেখবি সে সেখানেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। তুই তাড়াতাড়ি যা, এই মাছ ওই শাকচুন্নিকে খাওয়া। আচ্ছা তান্ত্রিক বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, ওই শাকচুন্নিকে এই মাছ খাওয়াবো। এই নি মা, এই হচ্ছে সেই জাদুকরি মাছ। এই মাছ যদি তুই শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তাহলে শাকচুন্নি সেখানেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাবে। তুই পারবি তো মা শাকচুন্নিকে এই মাছ খাওয়াতে? হ্যাঁ বাবা, আমি তো শাকচুন্নিকে এই মাছ খাওয়াতে পারবো। শাকচুন্নি তো আমার কাছে মাছই খেতে চায়। আরে না না, শাকচুন্নি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? আরে ওই ডাইনি শাকচুন্নি আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, আমরাও সাথে যাব। শাকচুন্নি, দেখো তোমার জন্য কত বড় একটা মাছ এনেছি। এই মাছ খেলে তুমি অনেক মজা পাবে। নিচে নেমে এসো। কে তুই? এত সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলি। আরে শাকচুন্নি, আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি। মাছ খাবে না আজকে? তোমার জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি। নাও, মাছটা খাও। বাহ, তুই তো বেশ কাজের মেয়ে। তুই আমাকে অনেক মাছ খাওয়ালি। আমি এই জীবনের প্রথম
এতগুলো মাছ খাইছি, কিন্তু আজকে তুই এত বড় একটা মাছ নিয়ে এসেছিস। তাড়াতাড়ি করে দে, মাছটা চিবাই দেখি কেমন স্বাদ। ওরে বাবারে, তুই এটা কি মাছ খাওয়ালি রে? গলায় তো কাটা বেঁধে গেছে, আমি মনে আর বাঁচবো না। আমার গা কেমন জলে পড়ে যাচ্ছে। আমি শেষ। এই, তুই ভালো না, তুই একটা শয়তান মেয়ে। তুই আমাকে কি মাছ খাওয়ালি? শয়তান শাকচুন্নি, তুই কি ভেবেছিস তুই আমার মেয়েকে মারবি? সে আমি কখনোই হতে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কলা বাগানের ওই ডাইনি শাকচুন্নি সেখানেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়।